টাকার অভাব মানুষকে এমন একটা জায়গায় এনে দাঁড় করায় যেখানে প্রতিনিয়ত অপমান অসম্মান নিয়ে মানুষকে বাঁচতে হয়। টাকা থাকলে মানুষ টিকে থাকে, সম্পর্কও টিকে থাকে। টাকার গন্ধে যেমন সম্পর্ক ভালো থাকে মানুষের সাথে, তেমনি টাকার গন্ধে অনেক মানুষ দূরেও সরে যায়। আসলে টাকাটা জীবনে সব কিছু না হলেও অনেক কিছু। আসসালামু আলাইকুম। আয়াত মম চ্যানেল থেকে আপনাদের সুলতানা পর একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। স্বামী যদি কালো হয় তাকে ভালোবাসা যায়, স্বামী যদি খারাপ হয় তাকে ভালোবাসা যায়, স্বামী যদি পাগলও হয় তারপর তার সাথে মানিয়ে গুছিয়ে থাকা যায়, স্বামীর অতীত খারাপ জেনেও তার সাথে সংসার করা যায়। কিন্তু স্বামী যদি চরিত্রহীন আর পরকীয়ায় আসক্ত হয়, সেই স্বামীকে নিয়ে কখনোই সংসার করা যায় না। উল্টো সেই মানুষটাই জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। কি বলেন আপুরা? ঠিক বলেছি না? হ্যাঁ, স্বামী পাগল হোক, ব্যবহার ভালো হোক না যাই হোক, কিন্তু যদি পরকীয়ায় লিপ্ত থাকে আর যদি চরিত্রহীন হয়, সেই স্বামী নিয়ে সংসার করাটা একটা মেয়ের পক্ষে খুবই খুবই যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক হয়ে যায়। যে মেয়েটা এরকম একটা স্বামী পেয়েছে একমাত্র সেই জানে। বলে না যে ভুক্তভোগী জানে যে কীরকম লাগে। যে যেটা নিয়ে ভুগে সেটাই কিন্তু বুঝতে পারে, কিন্তু আমরা ভুগি না, আমরা জানি না। আমরা হয়তো অনেকে শুনে একটু পরামর্শ দিব, একটু কথা বলবো, কিন্তু ভালো পরামর্শ দিব তো এটা না এটা, কিন্তু তার যে কষ্টটা, সেই কষ্টটা তো আমরা কেউ লাঘব করতে পারবো না। এই সেম অবস্থা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো যে তখন তার কি হয়। একবার আমার অনেক সমস্যা হয়েছিল, একটা অসুখ হয়েছিল। তো সেম অসুখটা আমার একজন পরিচিত হয়েছিল, তখন যতটা ফিল করি নাই। যখন আমার হয়েছে তখন কিন্তু আমি সম্পূর্ণটা ফিল করেছি যে কেমন লাগে। তো যে ভুক্তভোগী সেই বুঝে। কি আপুটা ঠিক বলেছি তো? ভাই বড় ধন রক্তেরও বাঁধন, এ কথা এখন আর কোনো মূল্য নেই। কারণ এখনকার ভাইয়েরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, নিজেদের টাকা পয়সা জমি জমা কত সমস্যা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তার চেয়ে বেশি ব্যস্ত থাকে তাদের শ্বশুরবাড়ি নিয়ে, তার বউকে নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তার বাবা মা ভাই বোনদের নিয়ে কোনো সময়ই নেই তাদের। তবে সবাই এক না, এটা ঠিক, সবাই এক না। এখনও অনেক ভাই আছে বোনদের খবর নেয়, বোনের ছেলে মেয়েদের খবর নেয়, বোনের হাজব্যান্ডের খবর নেয়, বিয়ে অনুষ্ঠান, ঈদ, সব কিছুতে দাওয়াত দেয়, রোজা আসলে ইফতারে দাওয়াত দেয়। অনেকে আছে, আবার বেশিরভাগই নেই। 100%-এর মধ্যে হয়তো 2% আছে, আর 98%ই নাই। যাই হোক, আমি এখানে কি রান্না করতেছি সেটা বলি এখন। এটা হচ্ছে আমাদের সিলেটি, আমি যদি সিলেটি বউ, সিলেটি দেশের টক টমেটো দিয়ে ওনারা টক রান্না করে। রসুন আর পেঁয়াজ দেয়, শুধু রসুন আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া দিয়েছে, এবং টমেটো দিয়েছি। টমেটোগুলো সেগুলো একটু চামচ দিয়ে সুন্দর করে মানে নরম করে নিলাম। এখন মাছের মাথা দিয়ে দিলাম। আমি এখানে টাকি মাছ আর রুই মাছের লেজ একটা পিস দিয়েছিলাম। আমার ছেলে আমার বর খুব পছন্দ করে, আমি তেমন একটা খাই না, অল্প করে রান্না করলাম, তাই অল্প মাছই দিলাম। অনেকে আছে বড় বোয়াল মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা দিয়ে, যে কোনো বড় মাছের মাথা দিয়ে করে। আমার শ্বশুরবাড়িতে এরকম করে, বড় মাছের মাথা দিয়ে আর হচ্ছে ছোট মাছ দিয়ে হয়। ছোট মাছ দিয়ে, ট্যাংরা মাছ, যে কোনো ছোট মাছ দিয়েও রান্না করা যায়। এটা খুব টেস্ট লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমার হাতে তেমন মজা হয় না, কিন্তু আমার বড় যা, আমার মেজো যা, আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি, সবার হাতেরটা অনেক অনেক মজা হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আমার রান্নাটা প্রায় শেষ, মাছ টাছ দিয়ে দিয়েছে। টমেটোর সাথে আবার একটু কাঁচামরিচ দেওয়া লাগে, ধনেপাতা থাকলে ধনেপাতাও দিবেন। এই তো দেখেছেন কত সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। আমার নিজের হাতেরটা ভালো লাগে না, আমার শ্বশুরবাড়িতে গেলে ওনাদের হাতেরটা খুব ভালো লাগে। আমার বড় যা, আমার মেজো যা, ওনাদের হাতের টকটাক সেই মজা হয়। আমার ছোটো যা টকটাও মজা হয়, খুব ভালো লাগে। তো আমি তো আর সিলেটি না, এই জন্য আমার টকটা যেমন রান্না ভালো হয় না। আমি চেষ্টা করি রান্না ভালো করার জন্য। বাকিটা হচ্ছে ওরা খেয়ে বলে যে, কখনো বলে ভালো হয়েছে, কখনো বলে বলে আমার চাচির মতো হয় নাই আর কি। সম্পূর্ণ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।